আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো শাহী পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা তো আমরা সবাই পছন্দ করি, তাই না? এই শীতের দিনে খেজুরের গুড়ের পাটিসাপটা পিঠা, এটা খাওয়ার স্বাদই অন্যরকম, মজাই অন্যরকম মজা। নরমালি প্রায় সময় আমরা খেতে, কিন্তু শীতের দিনে খেজুরের গুড় দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আজকে আমি আপনাদেরকে শাহী পাটিসাপটা পিঠা কিভাবে তৈরি করে সেটা দেখাবো। এই জন্য আমি ক্ষীর সাটা থেকে শুরু করে পুরো গোলার প্রসেসটা সম্পূর্ণ ডিটেলসে বলবো। আজকে হয়তো ভিডিওটা অনেক লং হয়েছে, কিন্তু আপনি আজকে ভিডিওটা ফলো করলে একটা পারফেক্ট পাটিসাপটা পিঠা, যে কোনো নতুন রাঁধুনি থেকে শুরু করে পুরান রাঁধুনি সবাই এটাকে একটা পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন। হয়তো একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি হবে। চলুন প্রথমে খিরসাটা তৈরি করে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা যখন গরম হবে, হালকা গরম হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো অর্ধেকটা এখানে দিয়েছি, বাকিটুকু আমি রেখেছি, পরে দিব। দেখেন আমি এই চালের গুঁড়োটাকে সুন্দর করে হালকা করে বাদামি করে ভেজে নিব। আমি খুব বেশি ভাজবো না, লাল লাল করব না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। এটা ভাজবেন খুবই আস্তে, এটা আমার ভেজা চালের গুঁড়ো, তাই ভাজতে একটু সময় লাগবে। আমি ধীরে সুস্থে আস্তে আস্তে করে খুব কম আঁচে এটা ভেজে নেব, যাতে খুব বেশি লাল হয়ে কালারটা নষ্ট না হয়ে যায়, বা পুড়ে গেলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে আমি সুন্দর করে ভেজে নিব। এটা যখন দেখবেন ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়েছে, একটুখানি সুন্দর একটা হালকা বাদামি বাদামি দেখা যাচ্ছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। আমার এখানে ক্যামেরায় অমন একটা আসেনি, কিন্তু আমার এখানে হয়ে গেছে ভাজা। ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবেন 5 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই যে আমরা যে বাইরের কেনা খিরসাটা ব্যবহার করতে মানে অমন মানে আনতে যাচ্ছি, অমন ফ্লেভার অমন স্বাদ আনতে যাচ্ছি, এটা কিন্তু ঘি না দিলে হবে না। এই ঘিয়ের মধ্যে দিয়ে এখন 5 টেবিল চামচ দিতে পারেন, আপনারা আরো বেশি দিতে পারেন। আমার এখানে কিন্তু একটু লেগেছে, পরে আমি পরে আবার আগে আরেক টেবিল চামচ দিয়েছি। এটা হলো গিয়ে কি আপনার স্বাদের উপরে, আপনি যত ঘি দিবেন ততই ভালো লাগবে। আমার এখানে মোট এখন 6 টেবিল চামচ গেল। দেখেন এটা দিয়ে ঘিটা দেওয়ার পর আমি আবার আর একটু ভেজে নিলাম। সুন্দর একটা কালার এসেছে, তাই না? এখন কিন্তু কালারটা একটু বোঝা যাচ্ছে। ঠিক এই রকম যখন কালারটা আসবে, তখন আপনি দিবেন মেজারমেন্ট কাপের 1 কাপ ডিপ্লোমা গুঁড়া দুধ। আমি ডিপ্লোমা গুঁড়া দুধ দিয়েছি, আপনারা ইচ্ছা করলে ডানও দিতে পারেন, বা অন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধও দিতে পারেন। ডিপ্লোমার ডেজার্টের ভিতর ডিপ্লোমাটা খুব বেশি ভালো লাগে, থেকে আমি ডিপ্লোমাটা ইউজ করেছি। আপনার ইচ্ছা মতো আপনাদেরটা ব্যবহার করতে পারেন। যেহেতু খিরসা এটা একটা মজার জিনিস, তাই না? তাই একটু মজা করে তৈরি করারই আমার চেষ্টা। দেখেন গুঁড়া দুধটা দেওয়ার পর আমি আর আস্তে আস্তে করে সুন্দর করে ভাজবো, কারণ চালের গুঁড়া আর এটা একসাথে নিয়েছি। এটা যাতে হালকা হালকা করে ভাজতে হবে, যাতে খুব সুন্দর ভাবে ভাজা হয়। দেখেন এটা কিন্তু ভাজার পরে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবেন কি এটা হয় কি অনেক সময় গুঁড়া দুধ না নিচ থেকে লেগে আসতে চায়, দেখেন হালকা একটু লেগে আসতে চেয়েছে, মানে একটুখানি মানে পুড়ে যাবে এমন ভাব, তখন আমি চুলা থেকে তুলে নিয়ে তাড়াতাড়ি করে নাড়াচাড়া দিয়ে ফেলেছি, যাতে না পুড়ে যায়, তাহলে স্বাদ নষ্ট হবে। যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন আমি আবার চুলায় দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ওই পাশে আমি 2 কেজি দুধকে 1/1 কেজি করে নিয়েছি, মানে একটু ঘন করে নিয়েছি। এখন এখান থেকে আমি অর্ধেকের বেশিটা আমি দিয়ে দিলাম, বাকি অল্পটা ওই যে হাফ কাপ থেকে অর্ধেক চালের গুঁড়ো এখানে মিশিয়েছিলাম, আর বাকিটুকু রেখে দিয়েছিলাম, ওই চালের গুঁড়োটা দিয়ে মিশিয়ে রেখেছি। একটু পরে দেখবেন আমি ওইটা দিব। এখন দেখেন চালের গুঁড়াটা যখন আমি দেওয়ার আগে এই যে এখন যে দুধের মধ্যে যে ওগুলি যে মিশানো হয়েছে, এখন দেখেন এটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে, কারণ এখানে গুঁড়া দুধ আছে, চালের গুঁড়াটা আছে না, মিশ্রণটাকে ঘন করে ফেলবে। দেখেন কি ছিটছে। এখন আর যখন এমন ছিটাছিটি করবে মানে ঘন হয়ে গেছে, তখন আমি বাকি যে চালের গুঁড়া সহ দুধটা আছে ওইটা দিয়ে দিব। ওইটা দেওয়ার পর আমি সুন্দরভাবে নাড়বো। নাড়তে গেলে দেখবেন কি একটুখানি দানা দানা হয়ে যায়, তখন আপনার এটার জন্য ভয় পাবেন না। এটা হবে কি দানা দানা হয়েছে, এটার জন্য ভয় পাই, তখন আপনি এটা হ্যান্ড হুইক্স দিয়ে মিশাল নিলে তাহলেই হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম আমি 3টা এলাচের মাছের শুধু বিচিটা আমি গুঁড়া করে এখানে দিয়ে দিচ্ছি। এলাচের চামড়াটার উপর খোসাটা দিয়ে নেই, শুধু বিচিটা দিয়ে দিয়েছি। যখন আপনি দেখবেন না দলা পাকিয়ে গেছে, দলা পাকিয়ে গেছে, আপনি এটা হ্যান্ড হুইক্স দিয়ে সুন্দর করে নেড়ে দিবেন, কিচ্ছু হবে না, এটা দলা থাকবে না। চালের গুঁড়া যখন প্রথমে দেয়, প্রথমে এমন একটু ইয়া হয়, তখন সাথে সাথে নাড়াচাড়া দিলে ঠিক হয়ে যায়, তখন আর কোনো লাম্পস থাকে না। আপনি সুন্দরভাবে এই জিনিসটা যদি করেন, তাহলে আপনার পারফেক্ট একটা খিরসা বলেন, পুর বলেন, বা অনেকে চালের হালুয়াও বলেন, মানে মানে পাটিসাপটার ভিতরে পুর যেটা বলি আমরা খিরসা বলি, অনেকে একটা হালুয়া বলেন, এটা তৈরি হয়ে যাবে। এটা খুব সহজ, কিন্তু
তৈরি করতে একটু কষ্ট হয়, কিন্তু খুবই মজার, খুবই স্বাদের রেসিপি। দেখেন, এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম মিষ্টি যাতে পারফেক্ট হয় এই জন্য অল্প পরিমাণে একটু লবণ। আর এখন দিয়ে দিব এটার মধ্যে আমার শীতের যে ফ্লেভার, শীতের যে স্বাদ মজাটা আসবে এই জন্য পরিমাণ মতো খেজুরের গুড়। আমি খেজুরের গুড়টা সরাসরি এখানে দিয়ে দিয়েছি, কারণ আমি আলাদা আগেই অল্প পানি দিয়ে খেজুর গুড়টা গলিয়ে নিয়েছিলাম চুলার মধ্যেই, মানে জাল দিলে, অল্প পানি দিয়ে জাল দিলে গুড়টা গলে যায়। আমি ওইভাবে রেডি করে রাখছি। ওইভাবে রেডি করে নিলে হয় কি, পরে যদি আমি দুধের ভিতরে সরাসরি দিই তাহলে আর দুধটা ফেটে যায় না বা ছানা কেটে যায় না। আর এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই যে এইভাবে এত কিছু দিচ্ছি, এর জন্য স্বাদটা এত বেড়ে বাইরের একটা খিরসা যে বাইরে থেকে কিনা ওই স্বাদটা আসবে। এজন্য এটা শাহী পাটিসাপটা পিঠা। এখানে কিন্তু অনেকে বাদাম ইউজ করে, আপনি বাদাম ইউজ করতে পারেন। আমি বাদাম ইউজ করিনি, আমার মনে হয়নি পিঠার ভিতরে বাদামটা থাকলে আমার ভালো লাগে না, এই জন্য আমি দিইনি। যেহেতু পাটিসাপটা পিঠা মুখে কেমন লাগবে বাদামে, আমার আমার আর কি নিজে থেকে আমি দিইনি। এই জন্য কনডেন্স মিল্ক আমি ইউজ করছি যাতে স্বাদটা ভালো হয়। এখন স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এই যে লাস্টে অবশ্যই ঘিটা দিবেন। প্রথমে যে ঘিটা দিয়েছেন ভাজার জন্য, ওই ভাজাটা সম্পূর্ণ এটার স্বাদটা যেমন চেঞ্জ করছে, এই ঘিটা দেওয়ার পরে একবারে পারফেক্ট একটা স্বাদ আসবে, যেটা খেতে আপনার খুবই ভালো লাগবে। এই যে পারফেক্ট একটা খিরসার রেসিপি, এটা কিন্তু একটু ডিটেলসে বললাম কিংবা ডিটেলসে করে দেখলাম, একটু সময় বেশি লাগলো বা আমার ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু আপনার জন্য কিন্তু খুবই উপকার হলো। আপনি খুব সহজে এখন বাসায় বসেই তৈরি করতে পারবেন পাটিসাপটা পিঠার ভিতরে যে পুর বা খিরসাটা। এই জন্য আপনার বাড়ি থেকে কিনে নিয়ে আসতে হবে না। চলুন এখন গোলাটা তৈরি করে নিই পিঠার। প্রথমে পিঠাটা গোলাটা তৈরি করার আগে আমি এটা চালনি দিয়ে চেলে নিয়েছি। অনেক সময় হয় কি ভিতরে দানা দানা থাকে, এই থাকে, এই জন্য আমি করি কি যে সুন্দর করে একটু চালনি দিয়ে চেলে নিয়েছি, যাতে ভাঙানোর পরে যেটা চাল চাল থাকে না ওইটা ফেলে দিয়েছি। এখানে এখন কোনো চালের কোনো ইয়া নেই। এখন আমি এখান থেকে মেপে এখানে আমি নিচ্ছি। আজকে আমি বানাচ্ছি এখানে 4 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে পিঠা। দেখেন আমি এখানে 4 কাপ যে চালের গুঁড়া নিচ্ছি, এটা মেজারমেন্ট কাপ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, যারা নতুন রাঁধুনি আছেন, ব্যাচেলর আছেন বা প্রবাসী ভাই বোনের আছেন, যাতে সহজেই করতে পারেন, আপনাদের কোনো মানে সমস্যা হবে না, খুব সুন্দরভাবে এটা করে ফেলতে পারেন। এই জন্য আপনাদের মাপটা সম্পূর্ণভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে 4 কাপ চালের গুঁড়োর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1.25 কাপ পরিমাণ আটা বা ময়দা। আপনি এখানে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে বলেন না ময়দা, কোনো সমস্যা নেই, আটাও ব্যবহার করতে পারেন, ময়দাও ব্যবহার করতে পারেন, এখানে কোনো ধরা বাধা নেই। আর এখানে আমার চালটা ছিল পোলার চালের গুঁড়ো। আর আপনারা শুধু আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন বা আতপ সিদ্ধ মেলানোও করতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। আমি একটু ভালো লাগে খেতে এই পোলার চালটা, এর জন্য আমি শুধু পোলার চালটা ব্যবহার করেছি। আর এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনার এখানে লিকুইড দুধটা দিলে ভালো হয়। আমার ওই সময় লিকুইড দুধটা অ্যাভেলেবেল ছিল না দেখে আমি এই গুঁড়া দুধটা দিয়েছি। আমি খিরসার জন্য যে দুধটা রেডি করেছিলাম ওইখানে বেশি আমার লেগে গেছে, আমার এখানে আর হয়নি, তাই আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করেছি। গুঁড়া দুধটা দেওয়ার পর আমি শুকনো উপকরণগুলি খুব সুন্দরভাবে আগে মিশিয়ে নিব। তারপর দেখেন পানিটা আমি নিয়েছি খুব বেশি গরম না, হাত দিলে সহজ এমন একটু পানি, হালকা একটু গরম করে, কুসুম গরম যেটা, ওইভাবে আমি নিয়েছি। পানিটা দেওয়ার পরে হ্যান্ড হুইক্স দিয়ে আমি আস্তে আস্তে করে মেশাবো। খুব বেশি পানি দিয়ে একবারে ঢেলে দিবেন না, তাহলে হবে কি আপনি তো বুঝতে পারবেন না যে বেশি না কম লাগবে। এর জন্য কিন্তু অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে মিক্স করবেন, যাতে গোলাটা পারফেক্ট একটা গোলা হয়, খুব সুন্দরভাবে এটা মিশে যায়। আপনি আস্তে আস্তে করবেন, একটু সময় নিয়ে, সমস্যা নেই। কারণ কি পিঠা জিনিসটা এত সেন্সিটিভ জিনিস, আপনি একটু 19 থেকে 20 হলেই না নষ্ট হয়ে যায়। কত পিঠা যে আগে নষ্ট করেছি জানেন। এখন আস্তে আস্তে করতে 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 না এখন পারি। আমি ছোটবেলা থেকে একটু রান্নার শখ, আমি ওই ছোটবেলা থেকে একটু করতে করতে আমি অনেক ছোটবেলা থেকেই রান্নার ইয়েটা করি। যখন ইন্টার পরীক্ষা দেওয়ার আগে থেকে আমি একটু একটু রান্নার পারি। আর এখন তো মোটামুটি ভালোই, আগের থেকে ভালোই পারি। এখন দিয়ে দিচ্ছি গোলার মধ্যে খেজুরের গুড়। আমি এখানে চিনি ব্যবহার করিনি, গুড়টাই ব্যবহার করেছি, কারণ গুড়টায় ফ্লেভারটা ভালো হবে। আর যেহেতু শীতের দিন এখন এসেই পড়েছে, গুড়টা ব্যবহার করাই তো ভালো, তাই না? চিনিটা তো আমরা যখন তখনই খেতে পারি। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখন দেখেন আমি বারবার গোলাচ্ছি, তাই না? বারবার নেড়ে চেড়ে গোলাচ্ছি, কিন্তু না, উপরের দিকে উঠালে না তার হচ্ছে না। তার মানে কি আমার গোলাটা হয়নি, আমি কিন্তু পারফেক্ট হয়ে গেছে, তাই না? এটাই ভুল, আপনার গোলাটা কিন্তু হয়নি। যতই গরম পানি দিয়ে রাখেন, ভিজিয়ে রাখেন, হবে না। আমার কিন্তু ভিজা চালের গুঁড়ো তাও হয়নি।
আপনারা করবেন কি, এই গোলাটা সম্পূর্ণ গোলানোর পরে ব্লেন্ডার করবেন। এটা কিন্তু কেউ বলে না কখনো। আজকে আমি আপনাদের বলতে, যদি ব্লেন্ডার না করেন না, আপনাদের পিঠা পারফেক্ট হবেই না। এটা না ওরা বলে না। ভিডিও যারা করে, ইউটিউবে যারা, তারা অনেক কিছু লুকায়। আজকে আমি আপনাদের ক্লিয়ার ভাবে বলে দিলাম, কারণ আমার মনে হলো জিনিস এত দামের জিনিস, এত জিনিস নষ্ট করা কোনো প্রয়োজন নেই। তাই আজকে আপনাদের এটা আমি বলে দিলাম। আপনারা অবশ্যই এটা ব্লেন্ড করে নেবেন, 4-5 বার ভালোভাবে ব্লেন্ড করলে দেখেন এখন নাড়া দিলে কি সুন্দর তারের মতো হয়ে আসছে, তাই না? আমার পিঠার জন্য পাতলা গোলা রেডি। প্যানটা যখন গরম হবে তেল ব্রাশ করে নেবেন, ভালোভাবে তেল ব্রাশ করে তারপরে আপনি গোলাটা দিবেন। গোলাটা যদি হালকা মানে আপনি যখন দিবেন তখন দেখবেন কি একটু গরম বেশি হয়ে গেল, তখন একটু এমন হয়। এটা কোনো সমস্যা না। অনেকে একটু বেশি ভাজা খায়, কম ভাজা খায়, আমাদের বাসায় একটু বেশি ভাজা খায়। তাই আমারটা একটু গরম একটু বেশি হলে সমস্যা হয় না। যারা একটু কম ভাজাকে একটু কমিয়ে নেবেন, বা অনেক সময় গরম হয়ে গেলে চুলাটা একটু কমিয়ে দিলে বাস হয়ে যায়। দেখেন আমি একটুভাবে দিয়ে একটু ঢেকে দিব। কি সেটা মানে করবেন কি, একটু লম্বার ভিতর দিবেন, সুন্দরভাবে দিবেন। তাহলে হয় কি পুরাটা এই পাশ থেকে ওই পাশ পুরোটা খাওয়া যায়। নাহলে কি একটুখানি খাই এই পাশ থেকে খালি ওই পাশ থেকে খালি, এমন ভালো লাগে না খেতে। একটু লম্বা করে দিবেন যাতে সব দিক দিয়ে সুন্দর হয়ে থাকে, তাহলে ওইটা খেতে মজা হয়। আর নইলে না, আমরাই তো অনেক সময় ভাল লাগে না ওদিক দিয়ে ফেলে দিই, যাতে ফেলা না লাগে সুন্দরভাবে করবেন। দেখেন আমি যখন পিঠাটা মানে বটে দিচ্ছিলাম তখন একটু ভেঙে গেছে। এটা কোনো সমস্যা নাই, এটা পিঠা বানালে এমন হবেই, আপনি বুঝতেই তো পারবেন না। দেখেন আমি যে উল্টে দিলাম, এখন কি বোঝার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। এই যে এখন পিঠা দিয়ে এই জায়গাটা অনেকে বলেন কি খুলে যায়, এই যে দেখেন আজকে আমি এইভাবে দেখিয়ে দিলাম। এটা করবেন কি, সবার লাস্টে একটু কাঁচা গোলাটা এখানে দিয়ে তারপরে বটে দিবেন। এই জাস্ট কয়েক সেকেন্ড রাখলে সাথে সাথেই এটা জোড়া লেগে যাবে, এটা আর খুলবে না। এই যে আপনাদের অনেক অভিযোগ থাকে যে আপনারা বানান এটা খুলে না, আমরা কেন খুলে যায়? খুলবে না। এই যে একটুখানি একটু একটু টিপস একটু ওই করলেই হয়, মানে এটা নিজেদের বুদ্ধি একটু খাটাই আমরা, তাহলেই তো হয়। এটা কিন্তু কেউ শিখায়নি, এটা নিজের মাথা বুদ্ধি থেকে একটু চরমে বুদ্ধি বের করছি যে না একটু লাগাই দিই তাহলে হয়ে গেল। অনেকের অভিযোগ থাকে খালি আপনার প্যানে বানান। না, আজকে আপনাকে আমি বাসায় যে রুটি বানায় না, এই যে রুটির তাওয়ার মধ্যে বানিয়ে দেখাচ্ছি। তেল ব্রাশ করে আগে ওইটাকে ভালোভাবে ধুয়ে একটু তেল মাখিয়ে গরম করে নেবেন ভালোভাবে, তারপরে ঠান্ডা করে তারপরে দিবেন। এই যে দেখেন ওইটার মধ্যে একটা বানিয়ে দেখে আপনাদের। এই তাওয়াগুলির মধ্যে বানালে পিঠা আরো সুন্দর হয়, ভাজাটা ভালো হয় আর কি, লাল লাল হয় সুন্দর। এটা আমাদের ভুল ধারণা যে এগুলো তো হতে চাইবে না, কিন্তু হবে। আপনারা অবশ্যই এইটাতেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। ওইভাবে ওই প্যানের ভিতরে আমি যেভাবে বানিয়েছি ঠিক সেম ওই একই প্রসেসে একইভাবে আপনারা বানাবেন। আমি আপনাদের মানে দেখানোর জন্য আমি জাস্ট একটা বানিয়ে দেখলাম যে না হবে। আসলে গোলাটা ঠিক রাখবেন, খুব ঘন গোলা দিলে পিঠাটা মাঝখান দিয়ে যখন বড়তে যাবেন ভেঙে যাবে। এমন একটা গোলা তৈরি করবেন যাতে খুব বেশি ঘন না হয়, একবারে পাতলা না হয়, একটু পাতলার মধ্যে গোলাটা থাকে। পাটিসাপটা পিঠার গোলা পাতলাই হয়। দেখেন আমি কত সুন্দর করে গোলাটাকে যখন আমি দিয়েছি মেলে দিয়ে এলাম, আর এখন যখন বড়ছি তখন একটু ভাঙছে না। আর লাগানোর যখন আমি কি বটে দিলাম তখন যাতে না ছোটে জন্য একটু কাঁচা গোলাটা একটু আঠার মতো লাগিয়ে দিলাম, সমুচা যেভাবে আমরা লাগাই ওইভাবে একটু লাগিয়ে দিলাম। বাস হয়ে গেল, খুব সহজ। আপনারা এইভাবে যে পুরোটা রেসিপি যদি ফলো করেন আপনারা পারফেক্ট পাটিসাপটা পিঠা নিজেরাই তৈরি করতে পারবেন। আরেকটা টিপস আপনাদের বলে দিই, আমি গোলার মধ্যে দুধ ব্যবহার করেছি, এটা নাও ব্যবহার করতে পারেন, কারণ অনেক সময় নতুন রাঁধুনি যারা তাদের বানাতে গেলে দেখবেন অবশ্য দুধের কারণে তার মধ্যে বা ফ্রাই প্যানে লেগে যায়। তাই দিয়ে দুধটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এমন পারফেক্ট রেসিপি, তাহলে অবশ্যই আমার পেজে সবসময় আপনারা ফলো রাখবেন। এজন্য আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।